later. প্রিয় সকল বন্ধুদেরকে জানাই জয়গুরু। প্রত্যেক দিনের মতন আজকেও ঠাকুরকে প্রণাম করে আজকের ব্লগটাও শুরু করে দিলাম। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর সকালবেলা ঘুম থেকে সব বাসি কাজ সারার পর কিন্তু প্রথম কাজই হচ্ছে রান্নাঘরের কাজ। অনেকে হয়তো বলতেই পারো যে আগে রান্নাঘরের কাজ নাকি আগে তো পুজো দেওয়ার কাজ। অবশ্যই পুজো দিয়ে তারপর কিন্তু রান্নাঘরে আসতে হবে। তো ওসব কথা থাক। তো আজ যেহেতু কর্তামশাই চলে যাবে, তাই ভাবলাম আজ একটু সকালবেলা গরম গরম লুচি ভেজে খাওয়াবো। তো আমি ভাবছি না, আমি মাকে কিছুটা বেলে দিচ্ছিলাম, আর মা কিন্তু ওই দিকটা কড়াই চাপিয়ে দিয়েছে, আর তার সাথে একটুখানি আলুর দম করবে। তো এই হচ্ছে আমাদের সকালবেলার আজকের জলখাবার হবে। তো কর্তামশাই কিন্তু আমার পাশেই বসে রয়েছে। তো মাকে আমি যতটা পারছি তো ততটা কিন্তু কাজ এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে দেখো লুচিগুলো তো দারুণ একদম গোল গোল হয়ে যাচ্ছে, আর আমার লুচি কিন্তু বেলতে বেশ ভালোই লাগে। এইবার কর্তামশাই বাড়ি আসার পর কিন্তু আমরা একদিনও লুচি খাওয়া হয়নি। কদিন থেকে শুধু পাস্তা আর চাউমিন এসবই খাওয়া হচ্ছে। তবে কর্তামশাই কিন্তু একটু বরাবরই লুচি বেশি পছন্দ করে, আর ডিউটিতে গেলে যেখানে থাকে তো সেখানে কিন্তু সকালবেলা জলখাবারটাই লুচি দিয়ে শুরু হয়ে যায়। তো যার জন্য কোনো অসুবিধাই আর হয় না। আর সকাল 8টার মধ্যে খাবারও খাওয়া হয়ে যায়, আর এখানে বাড়িতে এলে পরে একটু দেরি হয়ে যায়। তো ঘরের কাজ সেরে তারপরে তো কাজগুলো করতে হবে। তো যাই হোক, এদিকে আমি মোটামুটি অনেকটা লুচি বেলিয়ে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, বেলা তো হলো, এখন একটু তেলের মধ্যে দিয়ে দেখি কেমন হলো লুচিটা। আর এইদিকে দেখো, তেলে ছাড়তে না ছাড়তেই লুচিগুলো কীরকম ফুলে গেল। এরকম লুচি খেতে তো আমার বেশ ভালো লাগে। তো চলুন কর্তামশাইকে আগে দেওয়া যাক। কর্তামশাই খিদে পেয়েছে জন্য কিন্তু রান্নাঘরে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, কখন লুচি হবে আর কখন খাবে। তো চলুন কর্তামশাইকে আগে দেই। আর এই দিকেটায় দেখো আলুর দমও প্রায় হয়ে এসছে, আর এখানে আমার কর্তামশাইয়ের জন্য কিন্তু থালায় লুচি সাজিয়ে নিয়ে এখন আমি কর্তামশাইকে দেবো। তো চলো দেখি কর্তামশাই কেমন এক্সাইটেড। আর দেখো থালাটা সামনে নিয়ে যেতে না যেতেই হাত বাড়িয়ে কিন্তু আগে নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আসলে লুচি প্রেমিক হলে হয়তো এই রকমই হয়। তো যাই হোক, আমি আরও কটা ভেজে নিচ্ছিলাম এইদিকে। তো আমার মোটামুটি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমিও কিছুটা থালায় করে নিয়ে এখন আমি যাব বড় ঘরে, কারণ কর্তামশাই খেয়ে দিয়ে বড় ঘরে গেছে। তা আমাকে বলল সেখানে নিয়ে যেতে। তো চলুন এগুলোকে আমি ঢেকে রেখে আমার থালাটা নিয়ে আমি চলে যাই। এই যে আলুর দম, তার সাথে কিছু লুচি। আর আমাদের রান্নাঘর থেকে বড় ঘরটা কিন্তু অনেকটাই দূরে। তো চলো বেশি দেরি না করে খেয়ে নেই, কারণ সামনে লুচি রেখে একদমই বসে থাকতে ইচ্ছে করছে না। আর এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমি কর্তামশাইকে বললাম চলো কিছু শপিং করে নিয়ে আসি, কারণ সামনেই যেহেতু পুজো, আর পুজোর সময় যেহেতু কর্তামশাই বাড়িতেও থাকবে না, তাই ভাবলাম আজ কিছু পাপার জন্য বাজার করে নিয়ে আসি। আর ছেলের জন্য নিজের হাতে বাজার করে দেবে, এটারও কিন্তু একটা মজাই আলাদা। আর কর্তামশাই যেহেতু এবছরে পুজোয় বাড়িতে থাকবে না, যার জন্য আরও একটু মন খারাপটা বেশি হয়ে গিয়েছিল। তো সামনেই যেহেতু দুর্গাপুজোর পরে রাস, আর নবদ্বীপ ধামের ছেলেপেলেরা কিন্তু দুর্গাপুজোর থেকে রাসে বেশি আনন্দ করে। যার জন্য যারা বাইরে থাকে তারা কিন্তু দুর্গাপুজোয় আসে না, তারা আসে রাসে। তো যাই হোক, আমি কর্তামশাই আর পাপাকে নিয়ে বেরিয়ে পড়লাম পাপার জন্য কিছু কেনাকাটা করার জন্য। আর আজ যাব একটা নতুন মলে। রাধাবাজারে একটা নতুন মল উদ্বোধন হয়েছে, তাই ভাবলাম সেখানেই যাব। আর নতুন মলে যদি কিছু ভালো লাগে তো সেখান থেকেই নেব, আর অন্য কোথাও থেকে নেব না আর কি। তো যাই হোক, বরাবরই শপিং করতেও ভালো লাগে, আর কর্তামশাই ছাড়া কিন্তু আমার শপিং করতে একদমই ভালো লাগে না। তাই কর্তামশাইয়ের যেটাই পছন্দ হবে সেটাই কিনবো পাপার জন্য। তো চলুন দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমরা সেই মলের কাছে। খুব একটা ভিড় ছিল না, কারণ আমরা অনেকটাই আগে বেরিয়েছিলাম। এটা হলো সকালের খাবার খেয়ে, দুপুরবেলার দিকে আমরা বেরিয়েছিলাম মলে। তো যাই হোক, ফাইনালি সেই মলে চলে এলাম। আর এখানে এসে কিন্তু নানান ধরনের জিনিস দেখে আমার বেশিরভাগ জিনিসই খুবই পছন্দ হচ্ছিল। আর পাপা তো এদিকে ওর দুষ্টুমি করতে লেগে গেছে, আর কর্তামশাই এদিকে কিন্তু জামা দেখছিল। তো এই যে হাতে জামাটা নিয়েছে, এই জামাটাই কিন্তু শেষমেশ নেওয়া হয়েছে আর কি। আর এই যে সামনের শার্টটা দেখতে পাচ্ছ, এই শার্টটা একটু বেশি পছন্দ হয়েছিল কর্তামশাইয়ের। এইদিকে দেখো পাপাকে বলছি যে এদিকে আয়, আর পাপা তো ছুটেই চলেছে। শেষমেশ ওকে ধরে ট্রায়াল রুমে নিয়ে আসলাম, আর নিয়ে এসে দেখো শার্টটা পরিয়ে দিয়েছে, কি ভালোই না লাগছে তাই না। আমার কিন্তু এই শার্টটা ভীষণ পছন্দ হয়েছিল, কর্তামশাইয়েরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তবে এই বছরই একটু ছোট ছোট লাগছে, যার জন্য এটা আর নেওয়া হলো না। তবে কর্তামশাই একটু মনটা খারাপ হয়ে গেল, যেটা পছন্দ হয়েছে সেটা আর গায়ে হলো না। তো যাই হোক, এই মলে নানান ধরনের জিনিস রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এই বাচ্চাদের খেলনার জিনিসও প্রচুর। তো এই দিকটায় দেখো বোতলগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, তবে বোতল আজকে কিনে দেবে না আর কি। তো পাপার জন্য কিছু জুতোও দেখা হচ্ছিল। তো
যাই হোক, পাপার এবছরের জুতোও লাগবে, মানে যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, যত কিছুই কিনি না কেন ছোট হয়ে যায় সব কিছু। তো এই জুতো জোড়াই কিন্তু আমরা ফাইনালি নিয়েছিলাম। তো তার আগে পায়ে দিয়ে দেখতে হবে যে জুতোটা আদৌ হবে কি না। তো এখানে লোক খুঁজে পাচ্ছিলাম না, তো লোকটা এলে পরে কিন্তু আবার পরিয়ে দেখা হবে আর কি। তো যাই হোক, এই জুতোটা তো আমার বেশ ভালো লাগছিলো। এই যে লোকটা এলে পরে কিন্তু আবার জুতোটা মানে পরিয়ে নিচ্ছে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না, কারণ বাড়ি নিয়ে গিয়ে আবার ফেরত আনাটা একটা কীরকম হয়ে যায়, আর মল মানে তো দেখে নিয়ে যাওয়া। তো যাই হোক, এই জুতোটা পরে বেশ ভালো লাগছিলো জন্য এই জুতোটাই নেওয়া হয়েছে। আর এই জুতোটার যা আওয়াজ, মানে এটাতে বাঁশি দেওয়া রয়েছে, যার জন্য মাথা নষ্ট হয়ে যায়। তো পাপার শপিং করে চলে এলাম নিচে, আর নিচে কিন্তু সব মেয়েদের ড্রেস। তো কর্তামশাই বলছিল কিছু একটা নাও, তবে আমি আর নেইনি, কারণ সামনেই যেহেতু দুর্গাপুজো, আর দুর্গাপুজোয় কর্তামশাই বাড়িতে না থাকলে আমার একদমই ভালো লাগে না। তাই পাপার যে কটা নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো যাই হোক, মলটা একদম নতুন ওপেনিং হয়েছে, যার জন্য ভাবলাম, আর সব কিছুই কিন্তু বেশ ভালো আর কি। তো আর এই দিকটা দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমরা বাড়িতে। তো কর্তামশাই আজ চলে যাবে জন্য মনটাও আজ খুবই খারাপ, যার জন্য আমি আর কোনো কিছু ড্রেসই নিলাম না। তো বাড়ি গিয়ে দেখাবো পাপা কোন ড্রেসটা নিয়েছে। আর কর্তামশাইয়ের কিন্তু মনটা আজ খুবই খারাপ ছিল, কারণ এতদিন ধরে ছিল, মানে পাপাকে তো সবসময় পায় না। তো যাই হোক, ওসব কথা থাক। এখন দেখো এই যে পাপার জন্য এই ড্রেসটা নিয়েছি, মানে এটা হলো প্যান্ট, আর প্যান্টের কোয়ালিটি, শার্টের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। তো এটার দাম পড়েছিল আমাদের মোটামুটি 600 টাকা, মানে 599 টাকা, ওই 600 টাকায় ধরলাম। তো পাপার জন্য এই যে শার্ট আর সেটা নিয়েছি, আর তার সাথে কিন্তু আমাদের জন্য নিয়েছিলাম এই বিছানার চাদরটা। তো আমাদের জন্য না, এটা নিয়েছিল কর্তামশাইয়ের জন্য, কারণ কর্তামশাইয়ের রুমে একটা চাদরও নেই, মানে যেটা ছিল সেটা পুরনো হয়ে গেছে জন্য ভাবলো যে আজকে আর একটা চাদর নিয়ে নিই। চাদরটা বেশ ভালো লাগছিলো। এইদিকে দেখো পাপা কিন্তু পুরো সেটটা পরে নিয়েছে। তারপর বিকেলবেলা আমার কর্তামশাইকে একটুখানি পরোটা বানিয়ে দিয়েছিলাম, মানে সেটা টিফিনে দিয়েছিলাম, আর কিছুটা খেতে দিলাম, মানে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবে। তো তালের বড়া তো একদমই খেতে যাচ্ছে না, তো এখানে বসে বসে আমরা দুজনে মিলে একটুখানি মজা করছিলাম। হাজারো দুঃখের মধ্যে এরকম মজা করতে কিন্তু বেশ ভালো লাগে, তবে আজ যেহেতু চলে যাবে আমার মনটা খারাপ হয়ে যাবে, আর আমার ঘরটাও খুবই ফাঁকা লাগবে। তো কিছুদিন এরকম করতে করতে আবার অভ্যস্ত হয়ে যাব আর কি। তো দেখতে দেখতে আমার কর্তামশাই একদম রেডি হয়ে গেল। তো এখানে চার্জার কি বাকি রয়েছে, তো সেগুলো নিয়ে নিচ্ছিল। আর এই হলো ব্যাগ, সব কিছু কিন্তু মোটামুটি ব্যাগে ভরে নিয়েছে, আর এই চার্জারটাই বাকি ছিল আর কি। তো যাওয়ার সময় একটুখানি ফোন চার্জে দিয়ে নিয়েছে। তো কারণ অনেকটা দূর রাস্তা যাবে, মানে আজকে সারা রাতই লেগে যাবে, মানে এখন বাড়ি থেকে বেরোবে 6টার সময়। তো 6টা থেকে প্রায় সকাল 9টা পর্যন্ত মানে ট্রেনেই থাকবে, তারপর 9টার দিকে রুমে ঢুকবে আর কি। তো যাই হোক, এইদিকে কর্তামশাই মনটা খারাপ, আর কি বলবো, আমারও তো মনটা খারাপ হয়ে গেল। বেশি দিন বাড়িতে থাকতে পারে না, তো কাজের সূত্রে যেতেই হবে, আর কিছু করার নেই। তো যাই হোক, এখানে একদম রেডি। এখন আমরা একটুখানি রাস্তায় এগিয়ে দিতে যাব, আর পাপা কিন্তু বাইরে রয়েছে, মানে মার কাছে রয়েছে, তো সেখান থেকে নিয়ে যাব। তো এইদিকে দেখো কর্তামশাই একদম পাপাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমি কর্তামশাইয়ের ব্যাগটা নিয়েছিলাম। আর এই সামনে থেকেই টোটো ধরবে, মানে টোটো যদি এখানে না পায় আবার ওপর রাস্তায় যেতে হবে আর কি। আর এইদিকে দেখো বাবা ছেলের আদর শেষই হচ্ছে না আর কি। আর আধ ঘন্টা পরে যেহেতু ট্রেন, তাই তাড়াতাড়ি করে চলে গেল, বেশি দেরি না করে, যেতেই হবে, আর কিছু করার নেই। তো সামনে একটা টোটো আসছে, হয়তো সেই টোটোটাতেই যেতে পারে আর কি। তো এখান থেকেই আমরা বলছিলাম যে সেই টোটোটায় যাও, তো টোটোটাও দাঁড়িয়ে গেল, যার জন্য আর ওপর রাস্তায় যেতে হলো না। আর এই জেঠুটা কিন্তু আমাদের বাড়ির পাশে, মানে এখন বাড়িতে এসছিল, তো কর্তামশাইকে দেখে সেখান থেকে আবার স্টেশনে যাবে। তো স্টেশনে যেতে বেশি সময় লাগবে না, জোর হলেও 15 মিনিটের মতন লাগবে। তো সেখানে গিয়ে আবার টিকিট কাটবে, তারপর যাবে। আর এইদিকে দেখো একদম পাপাকে টাটা দিয়ে একদম বিদায়। তো যাই হোক, যতই হাসুক না কেন ওপরে ওপরে, ভেতরে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। আর এই দেখো পাপা কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিল।